আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। টানা 2 দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে আর এখনও আকাশটা থমকে আছে। মনে হচ্ছে যে একটু পরে বৃষ্টি নামবে। আর এইদিকে আমরা রেডি হয়ে যাব মেহমান বাড়িতে। আজকে যাচ্ছি বড় খালার বাড়িতে দাওয়াত খেতে। ঈদের পর থেকে প্রায় আর কি প্রতিদিনই আর কি দাওয়াত খাওয়া হচ্ছে। আর আজকে ছোট খালার বাড়ি গিয়েছিলাম, এখন বড় খালার বাড়িতে যাব। আর আমার বড় খালার বাড়িটা নানু বাসার কাছে। কখনো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয় নাই, ভাবলাম আজকে যেহেতু যাচ্ছি A to Z আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর এই যে যাচ্ছি আমি, আমার 2 মেয়ে, আমার শাশুড়ি, আমার জায়ের মেয়ে। আমাদের এইখানে আর কি একটাই বড় সমস্যা, একটু বৃষ্টি আসলে বর্ষাকালে একদম রাস্তাঘাট নদীতে পরিপূর্ণ হয়ে যায়। তখন আর কি যাতায়াতে খুবই সমস্যা হয় আর অনেকটাই রিস্ক লাগে। এই যে দেখেন কতটা শক্ত করে আমরা বসে আছি। আর প্রচুর ভয় লাগে আর কি এইভাবে আর কি। রাস্তা পানিতে ডুবে থাকলে মনে হয় না যে কোথায় আর কি গর্ত আর কোথায় আর কি ভালো। আর দেখতে দেখতে এই যে প্রায় চলে এসেছি। যেহেতু মেহমান বাড়িতে যাব, ভাবছি যে কিছু ফল টল নিয়ে যাই। আর এজন্য আমার কুলে যেহেতু রাখামনি, এর জন্য মাই আর কি কিনছে। এদিকে দেখতে দেখতে চলে এসেছি খালার বাড়িতে। আমার খালার বাড়ির বাসাটা 6 তলার ভবন। খালার আর কি 3 তলায় থাকে। এটা যে আমার খালাতো বোন, আর এই যে আমার খালা, আর এই যে আমার খালার ছোট্ট ফ্ল্যাটটা। খালারা যেহেতু আমার খালার একটা মেয়েই বিয়ে দিয়ে দিয়েছে, আর খালা খালু 2 জনই থাকে আর কি, ছোট্ট ফ্যামিলি। আর এই যে এসে দেখি যে ছোট খালাও আর কি আমার আগেই চলে এসেছে। আর হ্যাঁ, এখন মেহমান বলতে আমি, আমার ছোট খালা, আমার মামি, আমার মামাতো বোন, আমরা আর কি মেহমান। ওদের জন্য এখন আমরা আর কি ওয়েট করব, ওরা আসলে আর কি সবাই মিলে একসঙ্গে খাবো ভাবছি। আর এদিকে একটু ঘুরে ঘুরে আর কি রুম দেখছিলাম। আর এই যে 2 বোন মিলে একটু গল্প করছে, অনেক দিন পর আর কি দেখা। বোনেরা একসঙ্গে হলে যা হয় আর কি। আর এদিকে দেখলাম যে রান্না বান্না কমপ্লিট, ভাবলাম যে একটু দেখি কি রান্না হলো আর কি। যে পোলাও, তারপরে যে গরুর মাংস, আর এদিকে মুরগির মাংস। এগুলো আর কি সব আর কি আমার খালা, আমার মামি একসঙ্গে রান্না করেছে। আমার খালা যদি কোনো কিছু আয়োজন করে, আমার মামিকে ছাড়া পারে না। আমার মামি এসে হাতে হাতে সব কিছু খালার সাথে করে দেয়, যেহেতু কাছেই বাড়ি। আর এইদিকে সম্পূর্ণ রান্না বান্না শেষ করে মামি বাসায় গেছে, ফ্রেশ হয়ে আর কি সবার সঙ্গে আসবে। আর এদিকে আমরা সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম। খাওয়ারও টাইম হয়ে গেছে, তাই ভাবলাম যে খাওয়ার আগেই থাকি, যেহেতু আসতে ওদের লেট হবে, আমরা খাবারটা খেয়েই ফেলি। রাফামণিও আর কি খাচ্ছে। খাওয়া শেষে যে আমরা সবাই মিলে আম খাচ্ছিলাম। আমটা ভালোই মিষ্টি ছিল। আর আমার শাশুড়ি আমার খালাতো বোনের ছেলেকে ঘুম পাড়াচ্ছিল। আর নামাজের পর আর কি এই যে আমার নানির বাড়ির ফ্যামিলিরা এসেছে, ওদেরকে আর কি খাবার দেওয়া হচ্ছে। আর এদিকে সকালে ভালোই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন একটু রোদ উঠেছে। আর আমার খালার বাড়ি এক বারান্দা থেকে আরেক বারান্দায় আর কি যাওয়া যায়, রুমেও যাওয়া যায় আর কি। এই যে সুন্দর আর কি সিস্টেমটা ভালোই লাগলো। আর এখন বিকেল টাইম, মা চলে গেছে, হুমায়রার আব্বুর জন্য খাবার দিয়ে দিছি, যেহেতু উনি অনেক ব্যস্ত, আসতে পারে নাই। আর আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।